ঘড়িতে এখন বাজে 6টা। উঠেছি 4:45-এ। শামসুল ডেকে দিয়েছিল, উঠে কিছু কাজ ফাজ করেছি। আর চুমকি এখনো পর্যন্ত শোয়নি, কিছুই করেনি। সেই কালকের থেকে চলছে ওর, এখনো পর্যন্ত গুছানো চলছে। যাই হোক, আমি একটুখানি উঠে একটু কাজ বাজ করেছি, করে আবার ফের শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে আবার এই চুমকি গরম জল দিল, আবার এই উঠলাম। গরম জলটা খেয়ে নিই। আর শ্রিয়াংশ এখনও ওঠেনি। এখান থেকেই সবাইকে শুভ সকাল জানাই। আজকে দিনটা শুরু করছি। আজকের আমাদের ভেলোর জার্নির দিন। আমরা একটু পরেই বেরোবো ভেলোরের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে আসবে। আমাদের সকালবেলার ট্রেন 12:40-এর ট্রেন হাওড়া থেকে, ব্যাঙ্গালোর, হাওড়া, যশবন্তপুর, হামসাফার। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সবাইকে আবারও শুভ সকাল। ঘড়িতে এখন 7:20। লেবু জল দিয়ে দিয়েছে চুমকি। আর এখনো পর্যন্ত চুমকি ঘুমায়নি। সেই কালকে রাত থেকে কাজ শুরু করেছে। অনেকজনকেই বলা ছিল ডাকার জন্য, কিন্তু চুমকি যে সারা রাত জেগে কাজ করে বুঝতে পারিনি। আর এই যে শ্রিয়াংশ দুষ্টু করছে, এই যে শ্রিয়াংশ দুষ্টু করছে খুব। ও সকালবেলায় উঠে দুষ্টু আরম্ভ করেছে। শ্রিয়াংশ নমস্কার। ফ্লাইং কিস করে দাও। ফ্লাইং কিস, ফ্লাইং কিস। ওহ, কোনটা ফ্লাইং কিস? এই যে এই যে এই যে ফ্লাইং কিস কোনটা? ভেরি গুড। এবারে পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। শ্রিয়াংশকে, হ্যাঁ, আমরা আজকের কোথায় যাব শ্রিয়াংশ? শ্রিয়াংশ, আজকের আমরা যাব ভেলোরে যাব শ্রিয়াংশ। হ্যাঁ শ্রিয়াংশ, তুমি দুষ্টু করবে না রাস্তায়, হ্যাঁ? ভালো ছেলে হবে। আমরা সে ট্রেনে যাব। ট্রেন কিরকম যায় শ্রিয়াংশ? ও শ্রিয়াংশ, শ্রিয়াংশ ট্রেনে যায় না? ট্রেনে, হ্যাঁ, তুমি তো ট্রেনে যাও তো বাবা। হ্যাঁ, তুমি গুড বয় হবে কিন্তু, বুঝলে? দুষ্টু করবে না একদম, গুড বয় হবে, ভালো করে ট্রেনে যাবে। হ্যাঁ, আর একবার সবাইকে টাটা করে দাও। সবাইকে টাটা করে দাও। টাটা। কিরকম টাটা? টাটা ওরকম না, এদিকে এদিকে, এরকম টাটা, এরকম, এইরকম, এই যে এই যে এই যে, এরকম টাটা। ঘড়িতে এখন 7:20 বাজে। উঠেছি অনেকক্ষণ, 4:45-এ উঠেছি। আর উঠে কিছু কাজ করে আবার আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু চুমকি আর ওঠেনি। তার কারণ হচ্ছে চুমকি আর শোয়নি। সারা রাত কাজ করছে কালকের থেকে এখনো সমানে। গুছানো গাছানো, হ্যান ত্যান, এই সমস্ত সব করছে। এখনো পর্যন্ত শোয়নি। বললাম না, প্রত্যেকবারই ও এটাই করে। সারা রাত ধরে কাজ করে, সকালবেলা ওই অবস্থায় চলে যায়, ট্রেনে গিয়ে একদম গিয়ে শুবে। যাই হোক, অনেক কষ্ট হয় ওর। সবাইকে শুভ সকাল। আপনাদের দিনটা ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। আর আমরা আজকে বেরোচ্ছি, ভেলোরে যাচ্ছি। আপনাদেরকে কালকে বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। 8টায় বেরোনোর কথা ছিল, পারলাম না, 8:30 বেজে গেছে। হ্যাঁ, রেডি হয়ে গেছি। এই যে শ্রিয়াংশ রেডি হয়েছে। গুড মর্নিং। আর সারা রাত জেগে এখনো চলছে ওর। ওহ পারে বাবা,
সারা রাত জাগা। আর এই যে আমাদের লাগেজ রেডি, ব্যাস আমরা এবার বেরিয়ে যাচ্ছি। চলো 12:40 ট্রেন, চলো লেট হয়ে গেছে। আসলাম। সামথিংকে বলো যে এই দেখো শোনো, আমাকে ওই কাজের কথা বলবি, আমাকে কাজের কথা কিছু বলবি না। যদি কেউ আসে নিজে যেছে তাহলে ফোন নাম্বারটা রেখে দেবে। ও বদমাইশি করেছে তো, ও কি আর পাড়াময় রুটি। তাপস আসলাম, যাস। হ্যাঁ ফোন টোন করিস। তারপর যা হবে দেখা যাবে। ওই একটু নোংরা হবে, একটু মুছে নিয়ে আর কি করবো। আমরা গাড়ি ছেড়ে দিয়েছে, বেরিয়ে পড়লাম। সূর্য তোকে তো চেনা যাচ্ছে না রে। না হ্যাঁ, আমরা বেরিয়ে পড়লাম। দেখে দেখে বাজে। ইয়ে সিয়ান স্কুল থেকে উঠেছে, গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে এসছে। আর এখন আমরা চলে এসেছি এই যে হাওড়া স্টেশনে চলে এসেছি। 11:44 বাজে। আর আমরা যাব দূরপাল্লার যে স্টেশনটা রয়েছে 21 নম্বর প্ল্যাটফর্ম। 21 নম্বরে দিয়েছে। একেবারে রাত থেকে বিধ্বস্ত চলে এসছি। আমাদের 21 নম্বর প্ল্যাটফর্ম। চুমকি দাঁড়িয়ে আছে, সিয়ান্স চিপস খাচ্ছে বসে বসে। ট্রেন এখনো দেয়নি, এখনো ট্রেন দেয়নি। 12:05। তবে আমাদের 17 নম্বর ট্রেন এখনো ঢোকেনি, প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, এখনো ট্রেন দেয়নি। আর আজকের এই তাড়াহুড়োর মাথায় আসবার সময় আমি চশমাটা রেখে চলে এসেছি। চশমাটা বারান্দার ব্যালকনিতেই রয়ে গেছে, ব্যাগের পাশেই ছিল। তাড়াহুড়ো করে চশমাটা ফেলেই চলে এসেছি। এখন গিয়ে আগে তো চশমা করতে হবে, তারপর কাজ। চশমা না হলে খুব অসুবিধা হবে। যাই হোক, কিছু করার নেই। এখানে এসে মনে পড়েছে, যখন ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছি না তখন মনে পড়েছে। যাই হোক, কি ট্রেন এসে গেছে।
17, ঠিক আছে, 65, 68, 71। বসলাম, ট্রেন দিল, কিন্তু ট্রেন বগিগুলো ভালো না খুব একটা, পুরাতন, সব পুরাতন বগি, সব পুরাতন। আমাদের এই যে একটা লোয়ার 65, আর এইটা, আর শ্রিয়াংশ পারে আছে। আবার এদিক থেকে ওপারে চলে গেছে, এদিক আর ওদিক করছে, এই যে ইয়ে আবার ওপারে গিয়ে শুয়েছে। উঠে যায় এই, যাক, তাড়াহুড়োর মাথায় চশমাটাই ফেলে আসলাম। হ্যাঁ, যাই হোক, এবারে চশমাটা ফেলে এসছি, গিয়ে আগে চশমা নিতে হবে, না হলে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ঘরে তিনটে চশমা ফেলে আসলাম। যাই হোক, এই যে শ্রিয়াংশ, খিদে পেয়েছে নাকি? হ্যাঁ, তো সারা রাত জাগা, সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি। আর চশমাটা হয়েছে কি, মানে ওটা একটা নতুন আইটেম না আমার কাছে, আমি তো সবসময় তো আর প্রফেশনালের মতন তো নই, এবার আমি ফেলে এসছি। হ্যাঁ, এইবারই ভুলটা হয়েছে, সেটাও তো যাক, ঠিক আছে। এমনিতেই আমাদের ছিল একটা ডাউট ছিল যে এই চোখটা দেখাচ্ছি তো, একটা চশমা আমি একটা করবো, ওই চশমাটা তো হয়নি ফিটিং, তাই এবারে আমি ভেবেছিলাম একটা চশমা করব, কিন্তু তার এইটা নিয়ে যাওয়ার কারণটা কি, এইটা হচ্ছে দিল। চললাম আমরা ভেলোরের উদ্দেশ্যে, ট্রেন ছেড়ে দিল, বাই বাই কলকাতা। শ্রিয়াংশ শুয়ে রয়েছে, চুমকি বসে আছে, তো এই সাইড লোয়ারে বসে আছে, সাইড লোয়ারে আমি বসে আছি, আর ওরা ওপারে বসে আছে, ওদেরও লোয়ার ওপারে বসে আছে। যাই হোক, কি কি এনেছো তুমি, তাহলে খাইয়ে দাও বুড়োকে। এই যে রুটি এনেছে, আর 5 মিশালি তরকারি এনেছে। শ্রিয়াংশের মা খাচ্ছে, পরে খাচ্ছি। এখন 2:31 বাজে, খড়গপুর এসে দাঁড়ালো, খড়গপুর 2:31। ঘড়িতে এখন 5:40 বাজে, বসে আছি। আর আমরা সিটটা একটু অসুস্থ আছে বলে ছেড়ে দিয়েছি, দিয়ে চুমকি উপরে উঠে গেছে। কাজটা খুব বাজে, এমন জায়গায় পড়েছি। এবারে ট্রেনের সিটটা হয়তো লোয়ার হয়েছে, 3টেই ঠিক আছে, কিন্তু কোচটা খুব বাজে, বাথরুমের অবস্থা খুবই খারাপ, আর কোচের অবস্থা খুবই খারাপ, পরিষ্কার করছে না, একদম যা ইচ্ছা তাই, একদম বাজে ট্রেন হয়ে গেছে। আর ওভারঅল ট্রেন পরিষেবাটাই বাজে হয়ে গেছে। শ্রিয়াংশ উঠেছে, শ্রিয়াংশ খাচ্ছে, শ্রিয়াংশ মুড়ি আর চানাচুর খাচ্ছে, শ্রিয়াংশ মুড়ি চানাচুর খাচ্ছে, তাই। আর এই যে চুমকি শুয়ে আছে, টাটা করে বলেছি। আমাদের নিচের সিট ছেড়ে দিতে হয়েছে, অসুস্থ ছিল বলে। যাই হোক, এই যে
শ্রিয়াংশ এখন মুড়ি আর চানাচুর খাচ্ছে বসে বসে। কোনোদিন মুড়ি চানাচুর খায় না, আজকে ট্রেনে খিদে পড়ে খাচ্ছে। ঘড়িতে এখন 10:50। সবাইকে শুভরাত্রি। এই ট্রেন থেকেই আজকের দিনের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। আর ভেলোর জার্নির দ্বিতীয় পার্ট এই ট্রেন থেকেই শুরু।